বাতকুল্লা যেতে হলো হঠাৎ আজ। লজ্জা করে না? লজ্জা করে না? না, একদম লজ্জা তো তোর নেই, আমারই বলার ভুল। একদম লজ্জা নেই। ছেলেকে নিয়ে খেলছিলি এতদিন টাইটেলে, এখন দেখছিস তোর এত ভিউজের দরকার, এত ভিউজের নেশা, তাই মজা করেছিস টাইটেলে। সন্দীপকে নাচ চটকালে হয় না? না, এখন সন্দীপের জায়গাটাকে নিয়েও বাতকুল্লায় থুতু ফেলে চলে এসছিস তো। বাতকুল্লার কথা মুখে আনতে লজ্জা করে না? লজ্জা করে না? বুক কেঁপে ওঠে না তোর একবারও? একবারের জন্য মনে পড়ে না বাতকুল্লায় তোর প্রাণভোমরাটা রয়েছে? মনে পড়ে না? না না, বাতকুল্লা নিয়ে খেলতে ভালো লাগে, ছেলেকে টাইটেলে দিতে ভালো লাগে, ছেলের কথা বলতে ভালো লাগে, ছেলেকে ভালো লাগে না। তো এইটা যদি সন্দীপ করতো, টাইটেলে খেলে দিত, তাহলে তোর যে কাছের মানুষগুলো দেখবো আজকে কি বলে, দেখবো আজকে কি বলে। কারণ সবাই জানে বাতকুল্লার কথা বললে সবাই দৌড়ে যাবে তোর ভিডিও দেখতে, কারণ সবাই ভাববে আরে বাবা মা দৌড়েছে ছেলে আনতে, মা নারীর টানে ছুটেছে বাতকুল্লায় ছেলে আনতে, তাই তো? ওই জন্যই তো দিয়েছিস। আজকে যে কোনো কারণে হঠাৎ বাতকুল্লায় যেতে হলো। আমি না জাস্ট তোর ভিডিওটা দেখে, মানে ভিডিও তো না, আমি তো জানি ভেতরে খেলেছিস, কারণ তুই কোথায় গেছিস, কোথায় কেন গেছিস সবটা আউট হয়ে গেছে। হ্যাঁ, বৃহস্পতিবারের ভিডিও তুই বলেছিস, টাটকা ভিডিও দিয়েছিস, টাটকা ভিডিও। তো তার আগে জানতে পেরে গেছিস কোথায় কোথায় যাচ্ছিস, কী বৃত্তান্ত। তো কালকে তোকে নিয়ে ভিডিও করার অবকাশ পাইনি, এত কন্টেন্ট ছিল না, অন্যদিকে কিছু বলার ছিল সেই জন্য। তো আজকে বলবো যে তোকে এইভাবেই চলতে হবে, এইভাবেই ভিউজ কামাতে হবে। সন্দীপকে ছাড়া চলতে পারবি না, পারবি না, আজকেও বলে গেলাম, পারবি না। যাকে নিয়ে, যার হাত ধরে চলে গেছিস তাকে তো দেখাতেই পাচ্ছিস না, দেখাতেই পাচ্ছি না। এইভাবেই চলতে হবে। আর হঠাৎ কেন তোর কৃষ্ণনগর যেতে হলো? হঠাৎ কালকেই সবার ভিডিওতে দেখেছি মাদার সাটে গেছিস, আমি ভিডিও করিনি কারণ আমি জানি মাদার সাটে গেছিস, সেখানে কে কে ছিল। চল তোর ভিডিও থেকে ভিডিও বলবো। আর ফোকলাকে যে তুই এখনও ত্যাগ করিসনি, বা ফোকলা যে তোর সঙ্গে রয়েছে, সেটা একদম তুই না দেখালে কি হবে, তুই না দেখালে কি হবে। দেখ ওই যে বাসের ভিডিওটা যেমন চলে এসেছিলো, এরকম মাদার সাটের ভিডিওটা হয়তো চলে আসবে আমাদের কাছে, বুঝতে পেরেছিস? তুই ফোকলাকে না দেখালে কী হবে বোঝা যায়। কারণ তো চলো বন্ধুরা, ভিডিওর ভেতরে যাই। অনেক কিছু আজকে বলার আছে তোমাদের, অনেক কিছু বলার আছে। কীভাবে নোংরামি শুরু করেছে তোমরা দেখো, কীভাবে নোংরামি শুরু করেছে। তো চলো, কৃষ্ণনগরে গেল, অথচ কী করলো না, কেন করলো না, সবটা বলবো তোমার। বন্ধুরা কেমন আছে তোমরা? নিশ্চয়ই ভালো আছো। ভিডিওটা শুরু করার আগে দুটো কথা বলবো। একটা হচ্ছে এই ম্যাক্সিটা দেখতে পাচ্ছ, এই যে অ্যালানটা, এই অ্যালানটা চিনতে পারছো? অনেকেই হয়তো চিনতে পারবে। এটা হচ্ছে ক্রিয়েশন অফ ময়ের থেকে নেওয়া, খুব সুন্দর অ্যালানটা। ওই জন্য পরে ভিডিও করতে বসে গেলাম। তো এর আগে প্রিয়ার থেকেও 3টে ভিডিও ম্যাক্সি নিয়েছি এবং সেগুলোও পড়ি, তোমরা দেখো। ওই তুতে কালারের ম্যাক্সিটা কালকে একজন কমেন্ট করে বলেছিল ম্যাক্সিটা খুব সুন্দর, ওটা প্রিয়ার থেকে নেওয়া। তো এরকমই ময়ের থেকে ম্যাক্সি নিয়েছি। এই যে 3টে নিয়েছি, 2টো এসছে আর একটা এখনও রয়েছে। এই দেখো খুব সুন্দর। আর যেহেতু ভিডিও করি, একটুখানি ভালো ম্যাক্সি হলে ভালো হয়। ম্যাক্সি না, এগুলো অ্যালান। তো যাই হোক, এই হলো একটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে পূজার ভিডিও তো তোমরা জানো, পূজার পাশে আছি। তো একজন আমাদের ভিডিও দেখে, আমার ভিডিও দেখে এবং পূজার ভিডিও দেখে ভীষণ কাতর হয়েছে। ও একজন ভিউয়ার্স, সাধারণ ভিউয়ার্স, আমাকে, আমার ফোন নাম্বার আছে তার সঙ্গে আমার যোগাযোগ আছে, সে ফোন করে ভীষণ কষ্ট পেয়েছে। পূজার মেয়ে যেহেতু শাক দিয়ে ভাত খেয়েছে, বাচ্চাটাকে দেখে খুব ওর খারাপ লেগেছে জন্য কালকে রাত্রিবেলা আমাকে 2000 টাকা পাঠিয়েছে। না, আমি তার নাম বলবো না, নাম বললে তোমরা সবাই চিনতে পারবে, আমাদের সবার ভালো ভিউয়ার্স, সবার ভিডিও দেখে, অনেকেই হয়তো চিনতে পারবে। সেই জন্য সে আমাকে 2000 টাকা কালকে রাতেই পাঠিয়েছিল, যে আমাকে দিয়ে বলেছিল যে এটা একটু পূজাকে পাঠিয়ে দেওয়ার জন্য, কারণ পূজার মেয়েটাকে যেন একটু কিছু কিনে দেয়, একটু মাছ তরকারি যেন একটু কিনে দেয়। অনেক তো কিছু দিতে পারলাম না, 2000 টাকার মধ্যে খুব খারাপ লাগছিল মেয়েটাকে দেখে। তো এইটুকু তোমাদের আমার জানানো উচিত, যেহেতু আমার হাত দিয়ে টাকাটা গেছে, আমি পাঠিয়ে দিয়েছি আজকে সকালবেলাতেই। পূজা কালকে অনেক রাতে এসেছিলো টাকাটা, কি আজকে সকালেই এসেছিলো, যাই হোক দিয়েছে। তো আমি সকালবেলাতেই পূজাকে পাঠিয়ে দিয়েছি এবং পূজাকে বলে দিয়েছি এটা মেয়ের জন্য। ওকেও বলিনি কে দিয়েছে, বলেছি একজন ভিউয়ার্স দিয়েছে। তো ও নাম বলবে না, আমিও নাম বলবো না। তো এইটুকু শুধু বললাম যে ভিউয়ার্সরাও কতটা সমব্যথী হয়, ভালো লাগলো দেখে। না, আমি কিন্তু বলছি না তোমরা সবাই মিলে হেল্প করো, তোমরা সবাই পূজার পাশে থেকো, পূজার ভিডিওগুলো দেখো, ওর ভিউজ দিও, তাহলেই হবে। আমি বলছি না যে ও দিয়েছে জন্য তোমরাও টাকা দাও, আমি সেটা বলবো না। সেটা ওর খারাপ লেগেছে, খারাপ লাগার থেকে ও
হয়তো পূজার বয়সী বা পূজার থেকে একটু বেশি বয়স হবে, ওর খারাপ লাগার থেকে দিয়েছে। তো এই তো গেল এই দুটো এই কিছু কথা। এইবার আসি টিনুর ভিডিও। টিনু আজকে টাইটেলে আবার খেলেছে, ভিউজটাই তো। ফ্ল্যাটের 8,000 টাকা ভাড়া, 3-4টে সংসার চালানো, আনন্দ ফুর্তি করা, কোর্টের কেসের পয়সা চালানো, আইনি ঝামেলা, সেই উকিলকে পয়সা দেওয়া, নিজের সংসার খরচ আছে, ঘুরতে যাওয়া আছে, তাহলে দাদা বৌদিকে খুশি করতে হবে। কারণ ভিডিওতে ব্লগিংয়ে কাউকে তো দেখানোর নেই, পার্ট হচ্ছে দাদা বৌদি আর মা, তাহলে তাদেরও কিছু দিতে হবে। নালে ব্লগিং ওই এক ফ্ল্যাটে একা আছি ওই দেখতে হবে, কতদিন দেখবে মানুষ? সেই জন্য এই পয়সাগুলো দিতে হবে। আর তার জন্য চাই সন্দীপকে বিক্রি করতে হবে, ছেলেকে বিক্রি করতে হবে, না পারলে সন্দীপের জায়গা বাতকুল্লাকে বিক্রি করতে হবে। যে বাতকুল্লাকে ছেড়ে চলে এসছিস, সেই বাতকুল্লাকে লাগলো কেন টাইটেলে আজকে? লজ্জা করলো না বল? একটু লজ্জা করলো না? আরে লজ্জা কি ওর আছে? লজ্জা নারীর ভূষণ, ওর মতো নারীর না। লজ্জা করলো না? আজকে দেখবো তোর কাছের মানুষরা কি বলে, যে সন্দীপের জায়গা বাতকুল বলে। সন্দীপের পৈতৃকে অবশ্যই শ্বশুরবাড়ি, ওর শ্বশুরবাড়ি মানে টিনুর শ্বশুরবাড়ি, অবশ্যই বলবো সন্দীপের জায়গা ওটা, সেটাকে নিয়ে টাইটেলে খেলে দিয়েছে। দেখবো আজকে ওর কাছের মানুষরা কিছু বলে নাকি। তো যাই হোক, তারা যে চাটা সে তো বোঝাই যায়। ঠাম্মি গৃহপ্রবেশে থাকলো না, তাই নিয়ে কোনো কথা হলো না। ঠাম্মি কেন গৃহপ্রবেশে থাকলো না? মায়ের জ্বর হয়েছিল জন্য সোজারাত উল্টো রাতে গৃহপ্রবেশ করেনি। তারপরে যখন করলো তখন ঠাম্মিকে পগার পার করে এই করতে হলো। যাক, এইসব পুরনো কথা। তো আজকে প্রথম থেকে ভিডিও শুরু করি। গাড়িতে করে যেতে হয়, টিনু এখন গাড়ি ছাড়া চলে না। বেশ ভালো কথা, পয়সা হলে মানুষের গাড়িতেই তো যেতে হয়। তারপরে যদি এরকম একজন দাদা মাথার উপরে থাকে গার্জিয়ান হিসাবে, সেখানে তো একটুখানি স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়। 100 বার গাড়িতে যাওয়া কমফোর্টেবল, বাড়ি থেকে পা মুছে ওঠো, বাড়িতে এসে নাম, সেখানে আমার কোনো দ্বিমত নেই। খুব ভালো কথা। এইবার বলবো গাড়িতে কোথায় 4 সিটার গাড়ি বন্ধুরা, অ্যাকচুয়ালি 4+ মানে ড্রাইভার দিয়ে, মানে 4+5 সিটার গাড়ি, মানে ড্রাইভার একজন, ড্রাইভারের পাশে একজন, পেছনে 3 জন। আর যে গাড়িটাও ভাড়া করেছে না, ওই গাড়িতে পেছনের 3 জনের বসতে বেশ একটু কষ্ট হয়, একটু ঘেঁষাঘেঁষি হয়ে যায়। যেহেতু টিনু আমাদের একদম আলু সুন্দরী, টিনু হচ্ছে আলু সুন্দরী, সেহেতু মা তো স্লিম, মা দিন দিন স্লিম হচ্ছে। তো যাই হোক, 3 জনের বসতে কিন্তু খুব কষ্ট হয়। তা প্রথমেই তোমাদের ধরিয়ে দিই যে 4 সিটার 4+ গাড়িতে সামনের সিটটায় কে বসছিল? ড্রাইভারের পাশের সিটটায়। পেছনে ঠাসাঠাসি করে 3 জন, মার পাশে কাকু, ইয়াং কাকু বসেছিল কেন? মার পাশে বসেছিল মানে বেশ ঠাসাঠাসি করে কেন? ড্রাইভারের পাশের সিটটায় কে ছিল? প্রথম প্রশ্ন আমার। কারণ যেহেতু গাড়িতে চলাফেরা করি, এইটুকু বুঝি ড্রাইভারের পাশের সিটটায় কে বসেছিল। আর এইভাবেই টিনু তোকে ক্যামেরা ধরতে হবে, এইভাবেই সন্তর্পণে ক্যামেরা ধরতে হবে। তুই যতই ক্যামেরা ধরিস, ক্যামেরার ফাঁক ফোকর দিয়ে সাউন্ড চলে আসে, তো সেটা বলবো না। তুই ক্যামেরাতে মানে আড়াল করেছিস, বলবো না। তো যে ছেলেটা তোকে নিয়ে, আমি একটু অতীত বলি, যে ছেলেটা তোকে হাত ধরে ফুসলিয়ে নিয়ে গেল, সেই ছেলেটাকে তুই হাত ছেড়ে দিলি বা সে ছেড়ে দিল, যে কোনো একজন। তো তুই যেটা বলেছিলি, ডিভোর্সও চাই না, তার সঙ্গেও চাই না, তাহলে সঙ্গ নয় তুই ছেড়ে দিয়েছিস, নয় সে ছেড়ে দিয়েছে, তাহলে কারণটা বললি না তো। যেমন সন্দীপের সঙ্গে সংসার করবি না, অনেক কারণ দেখিয়েছিস। বধূ নির্যাতন কেস দিয়েছিস, মেরে ফেলার চেষ্টা করেছিল 3 বার, তারপরে সন্দীপ খুব কিপটে, তোকে 2 টাকাও দেয়নি হাতে, অনেক কারণ বলেছিলি না। সন্দীপ আনস্মার্ট, চুল্লু খায়, আরও কত বলবো। সেই জন্য সন্দীপকে ছেড়ে তোকে পরপুরুষের হাত ধরতে হয়েছিল। তাহলে পরপুরুষটাকে কেন ছেড়ে দিলি, সেটা তো আজ পর্যন্ত বললি না। এটা মানবে কেউ? যে সন্দীপের 5 বছর থাকার পরে তার এত দোষ বার করেছিস, 11 মাস থাকার পরে তোর যে পুরুষের সঙ্গে চলে গেলি, সেই পুরুষের কোনো দোষ ছাড়া তুই তাকে কেন ছেড়ে দিলি? কারণ তো আছে। ফলাও করে বলে দিলি, আমি 5 বছর বিশ্বাসের হাতটা শক্ত করে ধরেছিল, তার হাত ধরে চলে গেলাম, বলেছিলি না? ওপেন ক্যামেরায়, ওপেন কমিউনিটি পোস্টে বলেছিলি তো। তাহলে সেই ছেলেটার হাত যখন ছেড়ে দিলি, কেন তুই কোনো কথা বললি না? কোনো কারণই নেই, সংসারটা ভাসিয়ে দিলি যে ছেলেটার জন্য, সেই ছেলেটার হাত ছেড়ে দিলি কেন? আমাদের ওয়াইটিতে তো কিচ্ছু আসলো না, কিচ্ছু বললি না। আবার সেই ছেলেটাও যখন ভয়েস দিচ্ছে, সে বলছে ওই যে লেখা চক্রবর্তীর বলগার বলছে, সেও তোকে নিয়ে কিচ্ছু বললো না। যেখানে তার আগের বউকে নিয়ে যখন ডিভোর্স হয়েছিল, সে অনেক কথা বলেছিল, অনেক কথা দালালের ভয়েস থেকে এসেছিলো, বলেছিল। তাহলে তোদের দুজনের কারোর মুখে কোনো কথা নেই, তাহলে বোঝা যায় না যে তোদের সঙ্গে সম্পর্ক আছে কি না?
বোঝা যায়। বোকা বানাস না মানুষকে, মানুষকে বোকা, যেমন ড্রাইভারের পাশের সিটটা না দেখিয়ে বোকা বানিয়ে রেখেছিস ঠাসাঠাসি করে। কারণ চলে এসছে কাকুর কিছু কিছু ক্লিপিং চলে এসছে যে তোর মার পাশে কাকু বসেছিল, কারণ তুই কাকু বলে সম্বোধন করেছিস, সেই জন্য বললাম তোর মার পাশে কাকু। এই কাকুটা কে রে? কে? যাকে তোকে পাহারা দেওয়ার জন্য সেবক দাদা পাঠিয়েছিল, আমাকে কমেন্ট করেছিল যে আমরা একজনকে পাঠিয়ে দিয়েছিলাম এবং দেখাতে না করেছে। এই কাকু সেই কাকু যে পাহারার জন্য তোর গৃহপ্রবেশের দিন এই কাকুকে পাঠানো হয়েছে মনে হচ্ছে। কারণ এই রকম সেবক দাদার অনেক ছেলেপেলে আছে যারা নাকি তার হেল্পিং হ্যান্ড হয়ে কাজ করে। আমি বলছি না, আমার কমেন্ট বক্সে তোর এই কাকু কিংবা ওই সেবক দাদারই কেউ এসে বলে গেছে যে আমরা এখন পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছি, টিনুর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছি। আপনারা যেমন ফন্দীপের পাশে দাঁড়িয়েছেন, আমরাও দাঁড়িয়েছি, দেখি টিনুর কী করতে পারে। কিচ্ছু করার দরকার নেই তো, আমাদের কিচ্ছু করার দরকার নেই, আমরা শুধু সত্যিটা তুলে দেবো। তো সেই কমেন্টের সঙ্গে আজকে রিলেট করলে মনে হচ্ছে এই কাকুই সেই কাকু, যেই কাকুকে নাকি সেবক দাদা পাঠিয়েছিল গার্ড হিসাবে এবং বলেছিল খবরদার যেন ক্যামেরায় না দেখায়, তাই জন্য টিনু কাউকে দেখায়নি। আজকে সেই কমেন্টার অস্তিত্ব পেলাম যে হ্যাঁ, সেবক দাদা নিজে হয়তো স্পটে যায় না, কাউকে পাঠায়। তো যাই হোক, তারপরে দেখলাম গাড়িতে বেরোলো, বেরিয়ে স্মৃতি মন্থন করতে করতে গেল, কারণ অনেক স্মৃতিই তো আছে। কোথায় যাচ্ছে? কৃষ্ণনগর বললো কোথায়? বাতকুল্লা তো টাইটেলে খেলেছে, আর গাড়িতে বসেও বললো, কারণ ও জানে তো যে এই টাইটেলে খেলবো, ওই জন্য বললো বাতকুলটা একটু মজা করলাম। মজার জায়গা তোর বাতকুল্লা? তোর মুখে আমরা কেউ বাতকুল্লা শুনতে চাই না। মজার জায়গা বল। আজকে সন্দীপ যদি তোর ফ্ল্যাটের জায়গাটার কী যেন নাম ভুলে গেলাম, সেই জায়গাটা নিয়ে বলে অমুক জায়গায় একটু যাচ্ছি, টাইটেলে যদি খেলে, ছেড়ে দিবি? তোর কাছের মানুষরা ছেড়ে দিবি? যদিও সন্দীপ এইসব নিয়ে খেলবে না, ছেড়ে দিবি না, বুঝতে পেরেছিস? তো যাই হোক, চাট বা কর, সন্দীপকে বিক্রি করে খা, সন্দীপের জায়গা বিক্রি করে খা, এইভাবেই তোকে খেতে হবে। কারণ যার হাত ধরে গেছিস তাকে বিক্রি করে খেতে পারবি না, তো তাকে বিক্রি করে খেতেও পারবি না, সেও ইনকাম করে তোকে খাওয়াতে হবে না, তোর মুখ বেচেই তোকে খেতে হবে। বড় কথা বলেছিলি না আমি মুখ বেচে খাবো না, আমি আর ভিডিও করব না, বড় কথা গেছিলি না? বা ওই ফোকলাও বলেছিল বড় কথা, না ওকে এই সমস্ত ভিডিও আমি করতে দেবো না, বড় কথা বলেছিলি না? দেখ, ধর্মের কল বাতাসে নড়ে। তো যাই হোক, তো বন্ধুরা, ওদের সঙ্গে যদি সম্পর্ক নাই থাকতো না, তাহলে ফোকলার মুখ থেকেও শোনা যেত টিনুর কিছু অতীত, আবার টিনুর মুখ থেকেও শোনা যেত যে ফোকলা কেন তাকে ছেড়ে দিয়েছে, বা ফোকলার যে এত গুণকীর্তন, এত কিছু আছে ফোকলার, টিনু ক নম্বর, সবটা শোনা যেত। তারপরে সুরা পান করে এসে ফোকলা কি করে সবটা শুনতে পেতাম, কিন্তু শুনতে পাইনি যখন, তখন ধরে নিতে হবে যে ওরা আলাদা হয়নি, একসাথেই আছে, এবং পুরোটা ভিউয়ার্সদের বোকা বানাচ্ছে, কারণ ও দেখাতে পারবে না আইনি জটিলতার জন্য। এবার বলি কৃষ্ণনগরে চা খেলো, পার্থতীর্থের কথা বললো। যাই হোক, কৃষ্ণনগর গেল। কোথায় কেন গেছিলি কৃষ্ণনগরের ওর লোকের বাড়ি, পিসির বাড়ি, মামার বাড়ি, দাদা বৌদির শ্বশুর বা বাপের বাড়ি, অনেক বাড়ি, কিন্তু কারুর বাড়িতে গেল না, কাউকে না জানিয়ে গেছিস। তোর এই ভিডিওটা দেখবে না? ঠাম্মিকে এত ভালোবাসে, পিসির বাড়িতে ঠাম্মি রয়েছে, ঠাম্মির সাথে দেখা করতে গেল না। যদি ঠাম্মি আটকে দেয়, দেখা করতে যাবি কোন মুখে পিসির বাড়ি মামার বাড়িতে যাবি? ফ্ল্যাটে গৃহপ্রবেশ করলি, সবাই তোর ভিডিও দেখে, তাদের বললি না পর্যন্ত। কোন মুখে পিসির বাড়িতে যাবি যার মাকে এই পরিস্থিতিতে চলে আসতে হয়েছে তোদের বাড়ির থেকে? তুই খুব ভালো জানিস কেন চলে আসতে হয়েছে, কেন তোর সেদিনকে তোর মায়ের আর ঠাকুমার ভাবমূর্তি দেখেছি। কোন মুখে যাবি রে পিসির বাড়িতে? যে গৃহপ্রবেশে কদিন আগে যাদের বলিসনি, যাদের মাকে তোদের বাড়ি থেকে চলে আসতে হয়েছে, যার ঠাকুমা নাতনির গৃহপ্রবেশে থাকতে পারিনি, কোন মুখে যাবি? বাঙালকে হাইকোর্ট দেখাস, বুঝি না কোন মুখে? তারপরেও সঙ্গে রয়েছে ফোকলা। কি পরিচয় নিয়ে যাবি মামা মাসির বাড়িতে? কোন পরিচয় নিয়ে যাবি? কেন নিয়ে যাসনি বুঝি না। আর ঠাম্মির সাথে মায়ের যা চুলোচুলি হয়েছে বোঝা গেছে। কোন মুখে যাবে তোর মা ওই ননদের বাড়িতে কোন মুখে যাবে বোঝাস আমাদের? আর মামা বাড়িতে ফোকলাকে নিয়ে যাবি কি করে? নাহলে তোর যদি ভালোবাসার জায়গা থাকতো না, তাহলে ঠাম্মিকে গিয়ে একবার দেখে আসতিস। আর দূর তুই বাতকুল্লার নাম করেছিস, বাতকুল্লার কাজ দিয়ে গেছিস, তুই ছেলেকে পর্যন্ত একটু দেখতে যাসনি, ছেলের কথা বিক্রি করে খেয়েছিস। এই চুড়িদারটা ছেলেকে নিয়ে যখন ঘোষবাড়িতে গেছিলাম তখন পরেছিলাম, লজ্জা করে না ছেলের কথা মুখে আনতে?
তুই এখন গেছিস সমাজসেবকের কাছে, ওই তোর দাদা পাঠিয়েছে কৃষ্ণনগরের আরেকজনের কাছে পাঠিয়েছে, কারণ তুই দেখছিস ছেলের জন্য কিচ্ছু করিসনি, সেটা আমাদের ওয়াইটিতে চলে এসছে সোশ্যাল মিডিয়াতে, না কাস্টাডির জন্য কোনো কেস করেছিস, কিচ্ছু করিসনি ছেলের জন্য। এবং রিকভারির দিনও তুই যে টাচ করিসনি, তুই যে ছেলে চাস না, বারংবার প্রমাণ করছিস, তুই বারংবার তুই বলছিস তুই বাদ করলা, তুই কৃষ্ণনগর দাঁড়িয়ে তুই আন্ডে মাদারসাটা খেয়েছিস, একবারও ছেলের কথা তোর মুখে আসেনি, মাদারসাতে তুই অনেকবার গেছিস, কার দৌলতে গেছিস? সন্দীপের দৌলতে গেছিস। তুই বাতকুল্লা উচ্চারণ করতে পেরেছিস, তুই বাতকুল্লার ওপর দিয়ে যেতে পেরেছিস, তুই নেমে একটু ছেলেকে ছুঁয়ে আসতে পারিসনি। তুই হচ্ছে মা, তোর হচ্ছে নারী ছাড়া ধন রয়েছে। সন্দীপের ক্ষমতা ছিল তুই যদি গিয়ে ছেলেটাকে একটু আদর করিস, ছেলেটাকে না দেয়? সন্দীপের ক্ষমতা ছিল? বাতকুল্লা দিয়ে খেলতে পেরেছো, অথচ ছেলের কথা মুখে আনতে পারোনি। হ্যাঁ, সবাই জানে আজকে এই টাইটেলটা দিলে হুড়পাড় করে সবাই ঢুকবে তোর ভিডিওতে, কারণ সবাই জানে বাতকুল্লায় আমাদের কিষাণু রয়েছে। তুই বোধহয় বাতকুল্লায় যাচ্ছিস কিষাণুকে নিয়ে আসার জন্য, কারণ সবাই হেদিয়ে মরছে না, ছেলেকে নিয়ে আসো, একা রয়েছো, ছেলেকে নিয়ে থাকো, সবাই হেদিয়ে মরছে। তো সবাই তোর আসল রূপটা জানে না তো, যে তুই ছেলেকে আনার হলে সেই দিন সব ফেলে রেখে আগে ছেলে নিয়ে আসতিস, তুই ছেলেকে আনার হলে অনেক দিন আগে কাস্টাডি কেস করতিস, তুই ছেলেকে আনার হলে, ছেলেকে ভালোবাসা থাকলে তোর অনেক সুযোগ ছিল ছেলেকে গিয়ে একটুখানি জড়িয়ে ধরার, রিকভারির দিন ছেলেকে একবার জড়িয়ে ধরার, ছেলের সান্নিধ্য পাওয়ার অনেক সুযোগ ছিল, করিসনি। সবাই বুঝে গেছে তুই আজকে গেছিস চাপে পড়ে, কারণ তুই বুঝে গেছিস যে এরপরে মোটামুটি তোকে জড়িয়ে ফেলেছে, এরপরে তুই যদি কেস করতে যাস, ডিভোর্স পাওয়া তোর কাছে অনেক কঠিন ব্যাপার হয়ে গেছে যদি সন্দীপ না দেয়। সন্দীপ যে কন্ডিশন দিচ্ছে সেই কন্ডিশন তো মানতেই পারবি না, এখন তোকে ছেলেকে নিয়ে খেলতে হবে। তাই জন্য তুই আবার গেছিস কোনো সমাজসেবকের কাছে, এই হাবলি না কি নাম যেন, তার কাছে যাসনি তো যাই হোক, ক্রমশ প্রকাশ্য চলে আসবে আমাদের কাছে, কার কাছে গেছিলি। তো যাই হোক, এ হচ্ছে মা, বন্ধুরা, এ হচ্ছে মা। বাতকুল্লার কথা টাইটেলে খেলতে পারলো, বাতকুল্লা গিয়েছে, আমরা সবাই ভেবেছে বাতকুল্লা ছেলের কাছে যাচ্ছে, না, ওই জন্যই বলেছে, ওই জন্যই ও টাইটেলে খেলেছে। এখন ছেলেকে নিয়ে টনক নড়েছে, ছেলেকে এনে হয়তো কেস করবে, আনলে পরেও হয়তো 10 দিন একটু রাখবে, একটু ভিউজ কামাবে, কিন্তু ছেলেকেও রাখবে না পার্মানেন্টলি রাখবে না। আর আইন কি বলবে আমি জানি না, যে ছেলেকে মায়ের কাছে, কারণ কালকেই এক জায়গায় শুনছিলাম 7 বছরের আগ পর্যন্ত নাকি হলে পরে ছেলে মায়ের কাছেই থাকে, এসব শুনছিলাম। তারপরেও দেখব যে মহামান্য আদালত কি বিচার দেয়, এইরকম একটা পরকীয়ারত নারীর কাছে সন্তান দেয় কি না, যেখানে সন্তান তার নিজের বাড়িতে তার বাবার কাছে, তার ঠাকুমা ঠাম্মি দাদুর কাছে রয়েছে, জানি না। তো এটা ওর নতুন গেম, ও ছেলে নেবে না, তবুও বলছি ছেলেকে নিয়ে খেলতে হবে, কারণ কৃষ্ণনগর যাচ্ছি, এরপরে বলবে ছেলের জন্য যাচ্ছি, আবার বলল যে আইনি একটা জটিলতার জন্য বলতে পারছি না, কিন্তু ও বলেছিল কালকে, তোমাদের বলবো কালকে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কিন্তু বলেনি, কারণ ওকে এগুলো খেলতে হবে। তোমরা দেখবে ভিউজ কামানোর জন্য এবার একটু গাড়িটারে ভাড়া করে যে কৃষ্ণনগরে আসলো, এগুলোকে দেখাতে হবে, না হলে ভিউয়ার্সদের ঝাড় খাবে, না হলে ওর আসল চরিত্রটা উপরে উঠে আসবে। যেমন প্রত্যেকে বুঝতে পারছে যে ফ্ল্যাটে ওর সাথে কে রয়েছে, আজকেও বাড়িতে একা থাকতে পারছে না, মায়ের কাছে গিয়ে শুচ্ছে বলল ভিডিওর শেষে, কিন্তু ফ্ল্যাটেও একা আছে। প্রত্যেকে কালকের ভিডিও দেখে বুঝেছে, ও যখন ফ্ল্যাট থেকে নেমেছে বড় একটা ব্যাগ ছিল, সেই ব্যাগটা পরবর্তীতে দেখা যায়নি, প্রত্যেকে বুঝতে পারছে, কিন্তু কেউ মাথা দিয়ে ঠেলছে। তা ও আবার গেম প্ল্যান করেছে, ছেলেকে নিয়ে গেম করতে হবে, গেম খেলতে হবে, নাহলে ভিউজ হচ্ছে না, সেই জন্য আবার ছেলেকে নিয়ে আবার একটু দৌড়াদৌড়ি করছে। তোমরা দেখে নিও, নাহলে যার ছেলে বাতকুল্লায় রয়েছে সে মাদারসাতে গিয়ে অত সুন্দর করে গিয়ে খাওয়া দাওয়া এত আড়ম্বর ভালোবাসে না, খুব ভালো লাগে এইভাবে। তো বন্ধুরা কি বলবো, ওকে যত বলবো তত কম বলা হবে। আজকে 11 মাস, দেখতে দেখতে জন্মদিন চলে আসছে, কিষাণুর জন্মদিন চলে আসছে। 11টা মাস বাচ্চাটাকে ছেড়ে কিভাবে আনন্দ ফুর্তি খেয়ে দে রিল্যাক্সে রয়েছে। ওর মধ্যে কোথাও তোমরা দেখেছো যে সন্তানের জন্য ওর কোথাও কোনো অনুভূতি শুধু আছে সন্তানকে বিক্রি করে খাওয়া, শুধু আছে সন্তানকে টাইটেলে খেলা। আজকে বাতকুল্লাকে নিয়ে ও খেলে দিল, বাতকুল্লাকে ও বাদ রাখলো না, সেটাকেও বেঁচে দিল।
এটা হচ্ছে ও নেবে ছেলে, ছেলে নিয়ে ও ছেলে মানুষ করবে, ও ছেলেকে মানুষ করবে। তো বলি কিরে কৃষ্ণনগর গেলি, বাবা তো গার্জিয়ান, বাবা নেই কেন সঙ্গে? শুনলাম তো বাবার অবস্থা, ওই জন্য গৃহপ্রবেশেও আসতে পারেনি। বাবার পরিস্থিতি শুনতে পাচ্ছি তো, জোরদার খাচ্ছে ওপর মহল থেকে। কিতনে আদমি থে? কোথায় গেল বাবা? বাবা না গার্জিয়ান? বাপি কোথায় গেল? বাপি বাপি এত বড় একটা পদে আছে, এত ভালো একটা জায়গায় চাকরি করে, তো বাপির পরিস্থিতিও তো শুনছি। কোথায় গেল বাপি? হ্যাঁ, বাপিকে দেখতে পাচ্ছি না কেন? মাম্মি রয়েছে কেন? মাম্মি সঙ্গে, মাম্মি দৌড়ে বেড়াচ্ছে কেন? দৌড়া, এরকম দৌড়াতে হবে, দৌড়া। ওই যে বললি না, ওই জন্য মানে আমার কানে খুব বাজলো যে মামার বাড়িতেও খবর দিইনি, মাসির বাড়িতেও, পিসির বাড়িতেও খবর দিইনি। তোদের যাওয়ার মুখ নেই। এক তো ফোকলা রয়েছে সঙ্গে, দ্বিতীয়ত ঠাম্মির সাথে তোরা যা করেছিস, ওই জন্য কোন মুখে যাবি ইসের বাড়িতে, পিসির বাড়িতে? আর মামার বাড়িতে ফোকলা সঙ্গে রয়েছে, তুলতে পারবি না, কারণ সবটা তাহলে ওপেন হয়ে যাবে, আর ওরা হয়তো মেনেই নেয়নি। দেখ, শুধু আমি না, অনেকেই বলছে ছেলে তুই নিবি না, কারণ এই স্বাধীনতা পাবি না। তো ছেলে নিলে তোর একটা ডিউটির মধ্যে ঢুকে যেতে হবে, ছেলেকে খাওয়ানো পড়ানো, কারণ ভিউয়ার্সরা হা করে থাকবে তুই ছেলেকে কিভাবে মানুষ করছিস। যে সন্দীপ খেতে দিচ্ছে না, শুধু ভাত দিচ্ছে, দেখছিস কেমন বলছে, ছেলেটা শুধু ভাত খাচ্ছে, শুধু একটা মাংসের টুকরো দিয়েছে। তোর কাছের মানুষগুলো বলছে না ইমিউনিটি কমে গেছে, কত কিছু বলেছিল না, যে খেতে দিচ্ছে না ছেলেটাকে। সেরকম তোর কাছে গেলেও তো আমরা তাকিয়ে থাকবো, ছেলেটাকে কীভাবে খাওয়াচ্ছিস, কীভাবে স্নান করাচ্ছিস, কোন স্কুলে দিয়েছিস। তুই এই সমস্ত নিবি? তুই মুক্তি পেয়ে গেছিস, আকাশে উড়ে বেড়াচ্ছিস, এরকম করে ডানা মেলে উড়ে বেড়াচ্ছিস। তুই এই স্বাধীনতা কোথায় পাবি? যখন তখন রিসর্ট, যখন তখন ভ্যালেন্টাইন্স ডে, যখন তখন কি ঘোষবাড়ি। একটা বাচ্চা থাকলে অনেক সমস্যা থাকে, সমস্যা মানে অসুবিধা থাকে অনেক, কারণ বাচ্চাটাকে টেক কেয়ার করতে হয়, বাচ্চাটাকে রেডি করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো। বুঝতে পেরেছিস? তুই এই স্বাধীনতা ছেড়ে তুই বাচ্চা আনবি, সবাই বুঝে গেছে, কিন্তু কেউ স্বীকার করে না, কেউ না, কিছু কিছু মানুষ স্বীকার করে না। একটা কমেন্ট পড়ি, খুব চোখে লাগছে কমেন্টটা। কারণটা যখন জানাতেই পারবে না, তাহলে গতকালের ভিডিওতে কেন বললে যে সব আজ বলবে? তোমার কোথায় যাবে, কেন যাবে? আরে কালকে না বললে আজকে সবাই হুড়ুড় করে ঢুকবে, তার মধ্যে টাইটেলে খেলে দিয়েছে যে বাতকুল্লা যাচ্ছি। ওই জন্যই তো কালকে হিংস দিয়েছে আর আজকে টাইটেলে খেলেছে, যাতে ভিউয়ার্সরা দৌড়াতে দৌড়াতে যায়, কারণ ভাববে ওরে বাবারে, মা বোধহয় ছেলেকে আনতে বাতকুলায় গেছে। বোঝো না তোমরা? লিখেছে কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে খুব পছন্দ করো, তাই না? এরকম করলে আরে বাবা তাই তো, ও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পুষছে, এইভাবে পুষে রেখেছে ও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। না পুষে রাখলে ও চলতে পারবে না, ও ফ্ল্যাটের ভাড়া দিতে পারবে না, ফ্ল্যাটের ভাড়া দিতে পারবে না। চ্যালেঞ্জ করলাম, ওর অওকাত নেই সেরকম, কারণ ওর ভিডিওতে তো কেউ থাকে না, একা একাও কি ব্লগিং দেবে, কে দেখবে, কতদিন দেখবে? ওই ভুতুড়ে বাড়িতে ওর ব্লগিং কতদিন দেখবে? কেউ দেখবে না। ও জানে ওকে এইভাবে খেলতে হবে, মাঝে মাঝে বাপের বাড়িতে আসতে হবে, এইভাবে খেলতে হবে ওকে। একজন লিখেছে এত কাছে গেলে একটু ছেলের কাছে গেলে না কেন? আরে বাবা, এর থেকেও কাছে গেছিল, রিকভারির দিন এর থেকেও কাছে গেছিল, তাও ছেলেকে এরকম করে একটু ছোঁয়নি, ইচ্ছা করেনি। যদি জড়িয়ে ধরে, যদি মাকে, আর এতদিন বাদে গেলে পরে মাকে যদি আঁকড়ে ধরে, যদি আসতে না দেয়, বা যদি মার সাথে বলে আমি তোমার সাথে যাব। বোঝো না তোমরা? ও ছেলেকে নিয়ে খেলবে, ছেলেকে নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করবে, এটাই তোমরা দেখতে পারো। 11 মাস ধরে তোমরা দেখছো, এখনও তোমরা বলতে চাও যে ছেলেকেও ভালোবাসে, ছেলের প্রতি ওর ফিলিংস আছে? নালে এইভাবে নেচে কেঁদে খেয়ে আনন্দ ফুর্তি করে জিনিসপত্র কিনে এইভাবে কোনো মা কাটাতে পারে? ছেলের নামে গেঞ্জি কিনে, ছেলের নামে খেলার জিনিস গিফট নিয়ে এসে, ছেলের জন্য রূপোর আংটি কিনে, তোমরা বোঝো না? ও পুরোটাই কন্টেন্ট ক্রিয়েট করছে। আর সঙ্গে যে কাকু গেছিল টিনু, আমি সম্ভবত চিনি তাকে, কারণ কোনো একটা ভিডিওতে মনে হলো ধরা পড়েছে আমার কাছে, এখন কনফার্ম না হলে বলবো না বন্ধুরা। ওই মুখটা মনে হলো কোনো একটা ভিডিওতে আমিও দেখেছি, কোনো কারুর একটা ভিডিওতে। তো চলো আজকে এইটুকুই বলে গেলাম, আর তোমাদের বলে গেলাম, ফোকলার সঙ্গে ছিল, 100% ছিল, কারণ 4 সিটার গাড়িতে পেছনে ঠাসাঠাসি করে কেউ বসে না। ড্রাইভারের পাশের সিটে ফোকলা বসেছিল, কারণ ড্রাইভারের পাশের সিটটাও দেখায়নি। আর যখন ও মাদ্রাসাতে খাচ্ছিল, সেখানেও ক্যামেরা একজন উঠে গিয়ে ক্যামেরাটা করেছে, কারণ বলতে পারবে যে ওই কাকু ভিডিওটা ধরে দিয়েছে। কিন্তু ওই যে তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো বাসে কিভাবে ভিডিও করেছে, কারণ যে ক্যামেরা করে তার হাতে ক্যামেরা মানে ফোন থাকলে পরে তাকে দেখা যায় না,
আর খুব সন্তর্পণে টিনু ভিডিও করছে, খুব সন্তর্পণে, কিন্তু ওই যে চোরের 10 দিন গৃহস্থের একদিন। তো চলো বন্ধুরা, এইটুকু শুধু বলে গেলাম। কালকে যে ওরা মাদারসাটে গেছিলো, ওরা গাড়িতে ফোকলা ছিল। তো চলো আজকে এ পর্যন্ত, আর থাকবেই বা না কেন, ওর জন্যই আজকে এত কিছু, ওর জন্যই আজকে টিনু এত কিছু, এত বড় রিস্ক নিয়েছে, আরও থাকবেই বা না কেন। তো চলো আজকে এ পর্যন্ত, শুধু দেখাতে পারছে না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, সবাই ভালো থেকো।